জয় নিতাই গৌর হরিবোল। আড়ালিয়া চাঁদপুর বাবাজির সমাধি মন্দিরে বাবাজির এত সুন্দর একটা আয়োজন, 5ই ফাল্গুন থেকে 10ই ফাল্গুন পর্যন্ত। 10ই ফাল্গুন মহোৎসব আজকে আপনার দ্বিতীয় দিন চলতেছে। আগামী পরশু দিনে আপনার হচ্ছে মহোৎসব, সবাই আসবেন। এত সুন্দর আয়োজন নববৃন্দাবন করেছে বাবাজি। এখানে একটা কথা কি, যে মানুষ অনেক সময় আমাদের যে তীর্থস্থানগুলো আপনার ইন্ডিয়াতে, তো বাবাজি এই সাধারণ মানুষের দিকে তাকিয়ে তিনি, সবাই তো আর ইন্ডিয়া যেতে পারবে না, তো সেই সুবাদে বাবাজি আপনার এখানে এই আড়ালিয়া চাঁদপুরে এসে এখানে একটা নববৃন্দাবন উনি করেছেন। বিভিন্ন দেবদেবীর বিভিন্ন অবতারের লীলা কাহিনী এখানে তুলে ধরেছেন, যেন মানুষ বাংলাদেশে বসে ভোলাতে আড়ালিয়া চাঁদপুরে এসে যেন বাবাজির এই এত অপরূপ সুন্দর যে বৃন্দাবন করেছে সেটা দর্শন করতে পারে। এবং এখানের সাউন্ড সিস্টেম, লাইটিং এবং কীর্তনাঙ্গিনা সব মিলিয়ে এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছোটো ছোটো দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানুষ আসছে, খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষের সমাগম হচ্ছে, বেচা কেনা হচ্ছে, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ এবং হিন্দুদের একটি বড় তীর্থক্ষেত্র এই আড়ালিয়া চাঁদপুর। তো আপনারা সবাই আসবেন এখানে, এবং আগামী পরশু দিনে যে মহোৎসব, সবাই আসবেন, মহোৎসবে প্রসাদ পাবেন এবং বাবাজির নাম লীলা কীর্তন শ্রবণ করবেন এবং ধর্মীয় যে রীতিনীতি সবাই মেনে চলবেন। জয় নিতাই গুরু হরি। এখন আমরা আছি নববৃন্দাবনে। তো নববৃন্দাবনে বাবাজি সমাধি মন্দিরে এখানে আপনারা জানেন, তো নববৃন্দাবনের যে এখানে যে দায়িত্বরত যারা আছে তাদের সাথে আজকে এখন কথা বলবো। নমস্কার দাদু। এখানে যে বর্তমানে যে সমাধি মন্দিরে যে এত বড় নববৃন্দাবনের উপলক্ষে এখানে মানুষের বা ভক্তদের সমাগম কেমন? সামাজিক কৃপা, ভক্ত সমাবেশ এবং সবাই আমরা সনাতনী যারা ছিলাম এবং আশপাশেও যারা ছিল মুসলিম সম্প্রদায়, সবাই মিলে আন্তরিকভাবে বাবাজির কৃপায় সবকিছু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আর আগামী দিন বাবাজির মহোৎসব অন্যের তুলনায় এবার ভক্তদের সমাগম কেমন ছিল? অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। নমস্কার দাদা, আমরা বাবাজি সমাধি মন্দির থেকে। তো এবারে আমাদের যে আয়োজনটা কেমন ছিল এবং আপনাদের মানে পক্ষ থেকে যে অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন বা এখানে এবার পরিস্থিতি কেমন ছিল? এবার তো অনেক আয়োজন ভালো, আমার দেখতে অনেক ভালো লাগছে। এবং এই যে নববৃন্দাবনে আসছে, নববৃন্দাবনের কেমন? বৃন্দাবন তো মোটামুটি আগে চেয়ে অনেকটাই ভালো হচ্ছে। আপনারা আসেন কোথা থেকে? আমরা আসছি মঙ্গলসিদ্ধা থেকে। কথা বলে যে এখানে যে কীর্তনাঙ্গিনার এর ভিতরে এরকম মেলা যায় না, কিন্তু আপনাদের মানে এটা সেটা কেউ হয়তো ভুল ভাবে সে না আসার কারণে সেটা ভুল ভাবে ব্যাখ্যা করছে। মানুষ তো সবাই তো আর এক না, সবাই তো আর এক না, একজনের চিন্তা ভাবনা। নমস্কার দাদু। আড়ালিয়া চাঁদপুর বাবাজির সমাধি মন্দিরে বাবাজির এত সুন্দর একটা আয়োজনের প্রতিষ্ঠানে আপনি তো আসছেন, এর আগেও আসছেন, এবং এবারের সব মিলে এবার আয়োজনটা কেমন ছিল? এবার আয়োজন খুব ভালো ছিল, মোটামুটি খুব আনন্দ লাগে, খুব ভালো হয়েছে। মোটামুটি আমি নোয়াখালী থেকে আসলাম, মোটামুটি আমি খুব মানে খুশি হয়েছি, মোটামুটি খুব ভালো লাগছে মোটামুটি। এবং আপনাদের নোয়াখালী থেকে তো অনেক ভক্ত এখানে নোয়াখালী থেকে আমরা অনেক লোক আছি, আমরা এক জাত আছি বাবাজির দাদু। যে বাবাজি এত সুন্দর একটা, যে আমাদের সাধারণ মানুষের জন্য বিশাল ব্যাপার, দেখার বিষয় আর কি। এগুলো অনেক দেখার বিষয়, মোটামুটি খুব ভালো লাগে। অনেক জিনিসটা আর কিছু মোটামুটি অনেকটা ভিতর হইতে বাইরে হইতে মোটামুটি অনেক খুব ভালো। সব মিলিয়ে দাদু যে এবারের আয়োজন তো অনেক সুন্দর হয়েছে, এবং যারা আসতে পারে নাই নোয়াখালী থেকে, যারা আসে নাই বা বিভিন্ন জেলা থেকে যে এখানে অনেক ভক্তরা আসে নাই, যারা আসতে পারে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য তারা আশা করি আমরা ঘুমোতে যায় না, ঘুম দিতে যায় না, মোটামুটি মানে দেখতেছি অনেক দেখি। আমরা এখন সরাসরি চলে যাবো মেলায়। মেলায় আছেন টিটুল, তার কাছ থেকে সবকিছু শুনবো বিস্তারিত। সুন্দরবনে সাজানো, তো এখানে দেখতেছি অনেক ভক্তবৃন্দ কেনাকাটা করতেছে, তো আমরা তাদের কাছ থেকে জানবো যে আপনারা এখানে এসে আপনাদের কেমন লাগতেছে এবং কি কি কেনাকাটা করছেন। ভালো লাগতেছে, এখানে আসার পর অনেক মানুষ দেখলাম, সবসময় তো এরকম দেখা হয় না। এবং আপনারা কি কি কিনেছেন এখানে? অনেক কিছু কিনছি, অনেক কিছু। হ্যাঁ, পরিস্থিতিটা খুবই ভালো, আর সেল হচ্ছে। এই বছরই ফার্স্ট আসলাম, আর এখানে লোকজনও খুবই বেশি, ঠিক আছে। আর সবাই আইসা মোটামুটি টুকটাক কিছু মাল কিনছে।
দোকানগুলো প্রতিগুলো বিক্রি হচ্ছে। তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আজকে সারাদিন কেমন কি বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছি যে রাত 12টার পরে এখনো বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা মাটির সারা জায়গায় দর্শনার্থী। আপনাদের কাছে কেমন লাগে? অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে এই দোকানগুলোকে কত সুন্দর করে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে। তো বেচা কিনা কেমন এবার? অন্য বছর তুলনায় এবার একটু কম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের রেশমি চুড়ি, যেগুলো আর আসলে মেয়েদের কাছে খুব শখের একটা জিনিস, এবং মেয়েদের এবং বিশেষ করে এখানে সবই মেয়েদের জন্য বিভিন্ন ধরনের আপনারা ভগবানের বিভিন্ন ধরনের বিগ্রহ এবং ধর্মগ্রন্থ। তো মাতাজিরা দেখতেছি বিপুল পরিমাণ কিনতে। মাতাজি, এবার আপনাদের এই যে কি কি কেনাকাটা করতেছেন? বিভিন্ন দেবদেবীর গ্রন্থ, হ্যাঁ। তো এখানে দাম, এগুলোর মূল্য কেমন? এত সুন্দর একটা পরিবেশ যারা সৃষ্টি করেছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এত সুন্দর একটা আয়োজন সব সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে, তাদের সাথে আমরা কথা বলবো। তো নমস্কার মামা, আপনাদের বিগত দিনের তুলনায় এবারের আয়োজন কেমন ছিল? আমাদের বিগত দিনের চেয়ে এবারের বিশেষ করে এবার আমরা যতটুকু জানি যে অন্য বছরের তুলনায় এবারে যে আইন শৃঙ্খলা বা পরিস্থিতি অন্য বছর থেকে কেমন? এবার আমাদের অন্যান্য বছর আমাদের এই মন্দিরে আইনশৃঙ্খলা বাহিনী থেকে সকল প্রকারেই থাকতো, কিন্তু কম। এবার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি। অন্য বছরের তুলনায় এবার ভক্তের সমাগম কেমন ছিল? আমরা তো দেখি অনেক ভক্ত, কিন্তু অনেকে বলে নাকি ভক্ত একটু কম। তারপরও আমাদের চোখে তো অনেক ভক্তই দেখা। বাবাজির মন্দিরের আজকে তো মহোৎসব আপনার বিকেল 2টা থেকে শুরু হয়েছে খাবারের আয়োজন, এবং এখন রাত প্রায় 2টা-3টার মতো বাজে। তো এখন শেষ পর্যায়ে এখনো দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গায় যে ভক্ত সমাগম করছে, বিভিন্ন কেনাকাটি করতেছে। আজকে শেষ দিন, তাই আজকে সবাই একদম খুব দিক সহকারে যা যতটুকু প্রয়োজন আছে ততটুকু নিচ্ছে। তো আমরা আজকে কথা বলবো যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভক্তদের সাথে কথা বলবো। নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? লালমন্দির যাচ্ছে এখানে প্রতি বছরে কি আসেন? প্রতি বছর। অন্যান্য বছর ছিল না, এবারে ভক্তের সমাগম কেমন ছিল? বেশি ছিল, অনেক বেশি, অনেক ভালো। এখানে এসে আপনার আজকে তো কীর্তনের একদম শেষ মুহূর্ত এবং আর কিছু সময় বাকি, তো এরপরে তো সবাই যার যার স্থানে চলে যাবে। তো আপনাদের এবারের আয়োজন বা এবারের সব দিক থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক ভালো, এবং ভালো লাগছে। এবং কি কি কেনাকাটা করছেন শেষ মুহূর্তে? অনেক কিছুই কিনলাম। এখন তো প্রায় 3টার দিকে বাজে, একদম সময় রাতের শেষ দিকে। তো এখন আর কি দেখতে পাচ্ছি আপনাকে কেনাকাটা করতেছেন, একদম কি শেষ মুহূর্তের জন্য বাসায় একদম কি নিতেছে? শেষ মুহূর্তে দাম কম পাওয়া যাচ্ছে, সবাই একটু কম দামে বেশি তাড়াতাড়ি চলে যেতেছে, এই কারণে মানে সবকিছু কম দামে কারণে কিনতেছে, ধীরে ধীরে দেখে দেখে কিনতেছে। তো আবার আসবেন এবারে, আগামী বছর আবার আপনারা আসবেন এবং বাবাজির এই নামগুলো কীর্তন শুনবেন, এবং বৃন্দাবন আছে, বৃন্দাবন দর্শন করবেন, এবং ভক্তদেরকে আরো বলবেন যে বাবাজির মন্দিরে সবাই যেন আসে। টাটা আসবে এবং সবাইকে বলবো। ঠিক আছে, তাহলে নমস্কার। তো আমরা ভক্তবৃন্দের কাছ থেকে জানবো যে এবারে আপনাদের আয়োজন কেমন ছিল।